অভাগা নোহার গল্প পর্ব ২১। নোহা অথৈ পরীকে তার সব কথা খুলে বলে আর শেষে গিয়ে বলে, আমি ডেলিভারি করার জন্য রেডি হয়ে এসে যখন লেহেঙ্গাগুলো নিতে আসি তখন দেখি লেহেঙ্গাগুলো তার জায়গায় নেই, আর আমি সাথীকে কোথাও খুঁজে পাই না। এখন যে আমি কি করব, কিভাবে সবটা সামলাবো, আমি কিছুই জানি না পরি। আপনি আমাকে বলে দিন, আমি এখন কিভাবে কি করব। এই লেহেঙ্গা যদি আমি ডেলিভারি না করতে পারি তবে আমার মালিকিন আমার উপর খুবই ক্ষুব্ধ হবেন। আর যদি মালিকিন কোনোভাবে জানতে পারেন যে লেহেঙ্গা চুরি হয়ে গেছে আমার থেকে, তাহলে তো লেহেঙ্গার সব দাম আমার থেকে গড়ায় গন্ডায় আদায় করবেন, আর আমার এই একমাত্র চাকরিটাও চলে যাবে। আমি তো না খেয়ে মরে যাব। কিভাবে আমি সামলাবো এই সবটা? আমি লেহেঙ্গার এই ঋণের বোঝা কিভাবে সামলাবো কিচ্ছু বুঝতে পারছি না। আমি কি করব? নোহার সকল ঘটনা খুলে বলার পর তখন অথৈ পরি বলে, সো স্যাড নোহা, এমনটা তোমার সাথে কখনোই হওয়া উচিতই হয়নি, কারণ তুমি অনেক ভালো, তুমি খুব লক্ষ্মী একটা মেয়ে। তবে তুমি কোনো চিন্তা করো না নোহা, আমি তো আছি। আমি তো এসেই গেছি তোমাকে সাহায্য করারই জন্য। আমি তোমার সব সমস্যার সমাধান এক নিমিষে করে দিচ্ছি, আমার সাথে চলো। এ কথা বলেই পরী নোহাকে নিয়ে চলে গেল গ্রাম থেকে অনেক দূরে গহীন এক জঙ্গলে। এখন পরী কিভাবে নোহার সমস্যার সমাধান করে সেটাই দেখার পালা। নোহা আর পরীর এই সমস্যা সমাধানের গল্প থাকছে পরের পর্বে। তো বন্ধুরা, এই ছিল আজকের গল্প। গল্পটি থেকে কি শিক্ষা পেলে তা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে। আর এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এখনই লাল রঙের বাটনটি চেপে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর অল দি নোটিফিকেশন প্রেস করে রাখো। তাহলে বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে আর নিজেদের প্রতি খেয়াল রাখবে। আল্লাহ হাফিজ।